আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমাদের তাফসীর শুরু হতে যাচ্ছে সূরা তাওবার 30 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আহলু কিতাবদের সম্পর্কে আলোচনা করেছেন। আমাদের খেয়াল আছে সূরা আল আনফাল, সূরা তাওবা যুদ্ধ সংক্রান্ত অনেক বিধিবিধান সংক্রান্ত বিষয় নিয়ে নাজিল হয়েছে, পরেও আবার কন্টিনিউ করবে। কিন্তু মাঝখানে আহলি কিতাবওয়ালা ইহুদি নাসারাদের সম্পর্কে কিছু আলোচনা তিনি এখানে করেছেন। ইহুদি নাসারাদেরকে শুধু নিন্দা করাই উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আমরা যারা এই আহলুল ইসলাম আছি, ইসলামওয়ালা আছি, তারা আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে যে সমস্ত নষ্ট জিনিস ঢুকিয়েছে, যে সমস্ত করাপশন করেছে, দুর্নীতি করেছে দ্বীনের মধ্যে, এগুলো আমাদের সমাজে ঢুকে না যেন আমরা যেন সাবধান হই, সেই জন্যই আল্লাহ তাআলা তাদের কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইহুদিরা বলে ওজাইর হচ্ছেন আল্লাহর সন্তান। আর খ্রিস্টানগণ বলে মাসিহ ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ তাআলার সন্তান। যালিকা কাউনুহুম বিআফওয়াহিহিম, এদের কথাগুলো তাদের মুখের দাবি, মুখ দিয়ে বলা কথা, এর পিছনে সামান্যতম কোনো সত্যতাও নেই। ওজাইরের ব্যাপারে তিনি একজন নবী ছিলেন আল্লাহ তাআলা, তার কাহিনী আপনারা জানেন, কোরআনে পাকে বিস্তারিত অন্য জায়গায় এসেছে। তিনি আল্লাহ তাআলার একজন নবী ছিলেন। একসময় ওনার মনে আসলো একটি বিরান জায়গা দেখে, বিরান ভূমি দেখলে, কবরস্থান দেখলে, এগুলো দেখে যে কিভাবে আল্লাহ তাআলা এই সমস্ত মৃত শেষ হয়ে যাওয়া মাটিতে খেয়ে ফেলা মানুষগুলো আবার জিন্দা করবেন। ওটু আল্লাহ তাআলার কাছে ওনার এরকম একটু মনের মধ্যে প্রশ্ন আসলো, তিনি আল্লাহর কাছে এগুলো পেশ করলেন। তো আল্লাহ তাআলা ওনাকে একটু লেসন দেওয়ার জন্য, এগুলোর উত্তর দেওয়ার জন্য কি করলেন, উনি এক জায়গায় রওনা হয়ে গিয়েছিলেন। ওনার গাধা একটা পাশে ছিল, কিছু খাবার দাবার ফল ফ্রুট পাশে ছিল। তো এক জায়গায় বিশ্রাম নিচ্ছেন, আর সেখানেই তিনি ওনার ইন্তেকাল হয়ে গেল এবং ওনার এক পর্যায়ে গাধাটাও মরে গেল। আর এই 100 বছর আল্লাহ তাআলা ওনাকে এই মৃত্যু অবস্থায় রাখলেন। 100 বছর পরে আল্লাহ তাআলা ওনাকে আবার জিন্দা করলেন। এখন উনি জিন্দা হয়ে গেছেন, জিন্দা হয়ে দেখতে পেলেন যে উনি তো চাইছেন যে কিভাবে আল্লাহ জিন্দা করবেন, এই অসম্ভব কাজ হবে না কেন, অবিশ্বাস করেন নাই, কিন্তু মনে বড় কিউরিসিটি যে এটা করবেন কেমনি আল্লাহ। তো আল্লাহ তাআলা ওনাকে দেখাবেন। তো আল্লাহ তাআলা বললেন যে তোমার গাধার দিকে দেখো, তুমি এখন তুমি কেমনে হয়েছ এটা তো বুঝলা না, 100 বছর পরে তো আসছো, কিন্তু তোমার সামনে তোমার গাধা এখন আবার পুনরুজ্জীবিত হবে। তিনি দেখতে পেলেন যে গাধার বিভিন্ন হাড্ডি হুড্ডি যেখানে যেখানে ছিল মাটির সঙ্গে মিশে গিয়েছে, গোশত মাটির সঙ্গে মিশে গিয়েছে, পশমগুলো মাটির সঙ্গে মিশে গিয়েছে। প্রথমে সবগুলো হাড্ডি এসে কঙ্কাল ফিট হয়ে গেল, দেখতে পেলেন কঙ্কাল দাঁড়িয়ে গেছে। এখন কঙ্কালের মধ্যে গোশত ফিট হয়ে গেছে, চামড়া ফিট হয়ে গেছে, শোঁ করে এসে পশম ফিট হয়ে গেছে, গাধা নড়ে চড়ে উঠছে। ইয়া আল্লাহ। তারপরে বললেন অন্তরিলা তো আমেকা, এবার তোমার খাবারের দিকে দেখো, খাবার যা ছিল সব তো মাটি হয়ে গেছে, পচে গলে শেষ। সবগুলো খাবার আবার মাটির থেকে এসে আবার আপন জায়গা মতো ফ্রেশ হয়ে গেছে। তো ওজাইর রাদিয়াল্লাহু আনহু এত বড় একজন নবী, এবং উনি এমন একটি পর্যায়ে বা এমন একটি প্রসেসের মধ্যে তিনি আল্লাহ ওনাকে দেখালেন কিভাবে আল্লাহ তাআলা জিন্দা করবেন। তারপরে তিনি আসলেন ওনার এলাকায়। চিনতে প্রথমে অসুবিধা হয়ে গেল, যে এলাকায় ঘর বাড়িতে থাকতেন সেখানে আসে অনেকেই চেনে না। তারপরে তিনি টের পারলেন যে তিনি তো আসলে মোটামুটি চিনছেন। আস্তে আস্তে সবাই তখন চিনতে পারলো। তখন সবাই তাকে সাড়া পড়ে গেল, এই ওজাইর মরে গেছিলেন, 100 বছর পর জিন্দা হয়ে আসছেন। তো এই যে ওনার পরে ওই সময় হয়তোবা যারা ছিল তারা হয়তোবা মোটামুটি তিনি তাদেরকে বুঝিয়েছেন, পরবর্তী বংশধর ইত্যাদি ওই জাতির মধ্যে প্রচলিত হয়ে গেল যে ওজাইর কিন্তু সাধারণ কোনো মানুষও না, সাধারণ কোনো নবীও না, তাকে আল্লাহ তাআলা ভেরি হাই স্ট্যাটাস দিয়েছেন, নিজেকে পুত্রের মতো গ্রহণ করেছেন, শিরক ঢুকিয়ে দিল।
এটা তাদের অনেকে বিশ্বাস করা শুরু করে দিল যে তিনি সাধারণ নবী, অসাধারণ কিছু আল্লাহ বোধহয় ওনাকে পুত্রই বানাই ফেলেছে। আর ঈসা আলাইহিস সালাম কওম কি মনে করলো যে আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টি করতে কোনো পিতা লাগে না, তাহলে তো উনি স্বাভাবিক কোনো মানুষ না, অস্বাভাবিক কিছু, তাহলে ওনার স্ট্যাটাস শুড বি ভেরি হাই, তাহলে উনি আল্লাহর পুত্র হয়ে যাওয়ারই কথা। আল্লাহ তাআলা অন্য আয়াতে তাদেরকে উত্তর দিয়েছেন, আপনারা শুনেছেন যে লোকেরা তারা মনে করে যে পিতা ছাড়া তো কোনোদিন কোনো সন্তান হতে পারে না। হ্যাঁ, মানুষের হিসাবে এটা অসম্ভব, কিন্তু আল্লাহর হিসাবে কি অসম্ভব? তো আল্লাহ তাআলা পরে লোকদেরকে বলেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। তোমাদের বুঝতে কষ্ট হয় যে পিতা ছাড়া সন্তান হয় কেমনি? তো ঈসা আলাইহিস সালামের তো কমপক্ষে একজন আছে, মা বাপ নাই। আদমের মা বাবা আছে, মাও নাই বাপও নাই, তাহলে কিভাবে তৈরি হলো? পিতা মাতা ছাড়া দোনোজন ছাড়া যদি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে পারেন, তাহলে একজন আছে কমপক্ষে, আরেকজনকে যদি সৃষ্টি করা কাজটা কি আদম আলাইহিস সালাম থেকে কঠিন বেশি না আরো সহজ? আরো তো সহজ, সেটা বিশ্বাস করতে কষ্ট হয় কেন? তো এই যে জটিল তত্ত্ব ধর্মের মধ্যে আকীদার মধ্যে ঢুকিয়ে দিল, আল্লাহ তাআলা বলছেন কত খারাপ কথা বললো। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এই কথাগুলো তাদের মুখের দাবি, মুখের কথা, তারা এগুলো বলে, অথচ তাদের কাছে এগুলোর পক্ষে কোনো প্রমাণ আছে, কোনো দলিল আছে, কোনো সায়েন্টিফিক রিসার্চ করে তারা কিছু পেয়েছে? কিচ্ছু নাই। আজ তো মিথ্যা কথা, মিথ্যা ক্লেম করছে তারা। ইযাহিউনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবল, এই জাতিগুলো আহলে কিতাবের অনুসারী হওয়া সত্ত্বেও কেউ মুসা নবীর অনুসারী, কেউ ঈসা নবীর অনুসারী বলে দাবি করলো, অথচ তারা এদের আগে তারা কুফরি করেছে, আল্লাহ তাআলার তাওহীদকে মেনে নেয়নি, তাদের মতো করে এরকম উল্টা কথা বলছে তারা, তাদের কথারই তারা প্রতিধ্বনি করছে। যেভাবে অন্য অন্য জাতির মধ্যে শিরক কুফরি ছিল, আহলে কিতাব লোকেরা এই কুফরিতে লিপ্ত হয়ে গেল। আল্লাহ তাআলা অত্যন্ত নাখোশ যে আল্লাহর ব্যাপারে সন্তান। আল্লাহ তাআলা বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্মদান করেন না, তাকে কেউ জন্মদান করেনি, এটা আল্লাহ তাআলা শানে মানায় না। কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন, আল্লাহ নিজে তাদেরকে বদদোয়া করছেন এত জঘন্য কথা বলার জন্য। আন্না ইউফাকুন, কিভাবে তারা অত্যন্ত বাজে কথা, মিথ্যা কথা রচনা করে বলে দেয়। কি সুন্দর থিওরি বানিয়ে নিয়েছে আল্লাহর সন্তান, একটা বড়, এত বড় কথা যে আল্লাহ সন্তান নাই, না তার জন্য সন্তান বানিয়ে নিয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তোমরা কি কথা বলেছো জানো? এটা এমন কথা বলেছো, তোমাদের কথা শুনে মাখলুকগুলো, পাহাড় পর্যন্ত এই কথা শুনে এত মানে শিহরিয়ে উঠছে, পাহাড় মনে হয় যেন তার অস্তিত্ব হারিয়ে ফেলবে, তার ভিতরে শেকিং শুরু হয়ে গেছে, এত বড় কথা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর ব্যাপারে। আন্না ইউফাকুন, কিভাবে তারা এই মিথ্যা কথা বলে? কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে কতল করে ফেলুক, তাদেরকে হত্যা করে ফেলুক, তারা মরে যাক, তাদের ধ্বংস এসে যাক, আল্লাহ নিজে বদদোয়া করছেন। এইগুলো একটা দিক, তাদের আকীদার মধ্যে তারা স্বয়ং সন্তান বানিয়ে নিয়েছে আল্লাহর জন্য। তাদের আকীদার মধ্যে আরো খারাপ জিনিস আছে, এবং এটা আসছে তাদের ওলামাদের পক্ষ থেকে। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম, তারা তাদের আহবার যারা আছে, তাদের যারা ওলামা আছে, আহবার হেব্রুনের বহুবচন, হাবরুন হেব্রুন, আহবার ইহুদিদের আলেমদেরকে বলা হয় আহবার, আর খ্রিস্টানদের আলেম ধর্মের লোক যারা আছে তাদেরকে বলা হয় রোহবান। আহবার ওর মধ্যে আছে হেবের, হেবের মানে কালি, কলম এর জন্য কি লাগে? কালি লাগে, তো কালি হলো আরবিতে হেব্রুন, হেব্রন। তো তাদের আলেমদেরকে আহবার বলে, যারা কলম কালি ব্যবহার করে, লেখাপড়া করছে অনেক, এই জন্য এলেমের সঙ্গে সম্পর্ক। আমাদের এলেম থেকে আসছে আলেম, এলেম অর্থ কি? দিনের জ্ঞান, আর যিনি দিনের জ্ঞান অর্জন করেন তাকে আমরা কি বলি? আলেম, ওলামা বহু বচন। তো তাদের ওই কালি যারা ব্যবহার করে, হেবের থেকে আহবার,
তাদের ওলামাদের পরিচয় হচ্ছে আহবার, আর খ্রিস্টানদের ওলামাদের পরিচয় হচ্ছে রোহবান। তো আহবারের মধ্যে তো হেবের কালি জ্ঞানের কথা আছে, রোহবানের মধ্যে কোন জিনিসটা দিয়ে তাদের নাম রাখা হয়েছে? রাহেব এক বচন। রাহেব হলো তাদের ধর্মের লোকেরা, এই খ্রিস্ট ধর্মের লোকেরা বেশি দিনদার হওয়ার জন্য দুনিয়া ত্যাগ করা লাগে। দুনিয়া ত্যাগের মধ্যে অন্যতম বিষয় হলো বিয়ে শাদী করবে না, তো হলো সবচেয়ে বেশি বুজুর্গ, ধর্মের দিক থেকে অগ্রসর। কিন্তু আমাদের ইসলাম সমাজে বিবাহিত করা আল্লাহর কাছে যাওয়ার জন্য আরো 1 ডিগ্রি অগ্রসর হয় মানুষ। যে ইমামদেরকে আনম্যারিড ইমাম না রাখে ম্যারিড ইমাম রাখা বেশি ফজিলত। আর তাদের ইমাম হলো যে বিয়ে না করা, সারা জীবন বিয়ে না করবো, ওইটার ফজিলত বেশি। এই জন্য অনেকে সেলিবেসি করে ফেলে। সেলিবেসি করা কি বুঝছেন? খাসি হয়ে যায়। আর যারা খাসি হইতে পারে না, উল্টাপাল্টা কি করে খবর আসে দেখেন, অনৈতিকতা ছড়িয়ে পড়ে। কারণ এটা ন্যাচারাল জিনিসের ডিমান্ড আছে। খাসিও হয় না, এখন তো উল্টাপাল্টা হওয়ারই কথা। তো আল্লাহ তাআলা অবশ্য এই রহবানিয়া মা কাতাবনাহা আলাইহিম, আমি তাদেরকে এরকম রহবানিয়ত অর্জন করতে বলি না, তারা নিজেরাই এটা জোগাড় করে নিয়েছে। যাই হোক, তো তাদের মধ্যে এই রহবানিয়ত, দরবেশি, দুনিয়া ত্যাগী, সংসার ত্যাগী, এইগুলা বেশি ছিল খ্রিস্ট ধর্মের আলেমদের মধ্যে, এই জন্য তাদেরকে রহবান বলা হয়। তো উভয় ধর্মের আলেমরা, আলেমদেরকে তারা কি করেছে, সাধারণ মানুষ, খ্রিস্ট ধর্মে এবং ইহুদি ধর্মের সাধারণ মানুষগুলো তাদের আলেমদেরকে, তাদের ধর্মের যাজকদেরকে, ধর্মগুরুদেরকে আরবাবান, রব বানিয়ে নিয়েছে, রবের জায়গায় বসিয়েছে। আরবাব রবের বহু বচন, মিন দুনিল্লাহ, আল্লাহ বাদ দিয়ে ধর্মের গুরুদেরকে, ধর্মের যাজকদেরকে রবের জায়গায় বসিয়ে দিয়েছে। তার মানে তাদের কোনো কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, ওখানে যে সমস্ত কথাবার্তা আছে, নবী যা বলে গেছেন, হালাল হারাম, এগুলো সব কিছু গোলমাল করে ধর্মের গুরু, ধর্মের যাজক সব নিজেরা ধর্ম তৈরি করে ধর্মের মধ্যে যোগ করে দিচ্ছেন। ধর্মে যোগ করেন না? তাদের ধর্মেই ছিল যে সমকামিতার বিয়ে জায়েজ নাই, সমকামিতা ঠিক না। এখন সমকামিতার বিয়ে তারা জায়েজ করে দিয়েছে কিনা কেউ কেউ। তো ধর্ম থেকে এটা কেমনে জায়েজ হয়? তো এভাবে তারা কি করেছে, তারা নিজেরা তাদের দিনের মানে দিনের পরিবর্তনকারী, দিনের হুকুম হাকাম তারা দিচ্ছে। কিন্তু দিনের হুকুম হাকাম আসবে আল্লাহর পক্ষ থেকে, নবীর মাধ্যমে। তো এইভাবে করে তারা এরকম করেছে। আর ওয়াল মাসিহ ইবনে মারিয়াম, আর মারিয়ামের সন্তান মাসিহ ঈসা আলাইহিস সালামকে তারা রব বানিয়ে ফেলেছে। জিজাস ইজ দ্য লর্ড, তাই না? এইভাবে বিভিন্ন গির্জায় সাইনবোর্ড দেওয়া আছে। যাই, এটা তাদের ধর্ম, আমরা তাদের ধর্মের কোনো নিন্দা করা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটাকে বোঝা। তো এভাবে তারা রব বানিয়ে ফেলেছে তাদের ধর্মের গুরুদেরকে, ধর্মের যাজকদেরকে, ধর্মে তারা যারা আলিম ওলামা আছে তাদেরকে। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা, তাদেরকে তো এটাই শুধু নির্দেশ করা হয়েছে, তারা এক আল্লাহর ছাড়া আর কারো ইবাদত করবে না। তাদেরকে বলা হয়েছিল, আল্লাহ তাআলা যখন ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, তিনি কি বলেছেন কোরআনে অন্য আয়াতে, আল্লাহ তাআলা কাছে তিনি বলবেন কিয়ামতের দিন, আল্লাহ ডাকবেন, এই ঈসা আলাইহিস সালামের দিকে আসো, তুমি তোমার উম্মতকে বলেছিলা তোমাকে তোমার মাকে মাবুদ বানাইতে। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ, আমি কোনোদিন এই কথা বলি নাই, আমি খালি বলেছি আপনার ইবাদত করতে। আল্লাহ, আমি যদি বলতাম তাহলে আপনি তো জানতেন, আল্লাহ আপনার জ্ঞানে তো আছে, আমি বলিনি। তো তাদেরকে নির্দেশ করা হয়েছে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা, তাদেরকে শুধু তো এটারই নির্দেশ দেওয়া হয়েছে, তারা এক আল্লাহর ইবাদত করবে। লা ইলাহা ইল্লাহু, আবার কনফার্ম করছে যে সেই এক মাবুদ হচ্ছেন আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাহু আম্মা ইউশরিকুন, তিনি কত পবিত্র, এই সমস্ত উল্টাপাল্টা কথার থেকে তিনি কত ঊর্ধ্বে, তার সন্তান আছে, এই সমস্ত আজে বাজে কথার কত ঊর্ধ্বে তিনি। আম্মা ইউশরিকুন, তারা যা কিছু শিরক করে এগুলোর অনেক ঊর্ধ্বে তিনি।
তাহলে ওই জাতিগুলোর মধ্যে শিরক আরম্ভ হয়েছে কোন জায়গা থেকে? আকীদা এবং দ্বীনের মধ্যে ত্রুটি কোন জায়গা থেকে শুরু হয়েছে? ইহুদি নাসারাদের মধ্যে, আকীদার মধ্যে। তাওহীদের জায়গায় কোনটা দখল করেছে? শিরক দখল করেছে। আর ধর্ম যাজকদেরকে গুরু বানিয়েছে তাদের মুখস্থ কথা শুনে, কিন্তু অরিজিনাল ধর্ম হচ্ছে যে কিতাব থেকে যেটা আসছে, ওয়াহিদ থেকে যেটা আসছে। আমরাও যদি এরকম, আল্লাহ মাফ করেন, কোনো এরকম কোনো আলেম ওলামা পাওয়া যায় যিনি কোরআন হাদিসকে ফলো না করে উম্মতকে আর এদিকে রওনা করে দেন, আমরা তার দিকে যাব? তো এরকম কোরআন হাদিস বাদ দিয়ে অন্য কোনো দিকে নিয়ে যাওয়ার মতো কিছু লোকজন মুসলিম উম্মার মধ্যে আছে না নাই? বহু ধর্ম ব্যবসায়ী আছে, তাদেরকে বিভিন্ন খানকা টানকা বানিয়ে কোন দিকে নিয়ে যায়? কোরআন হাদিসের দিকে না নিয়ে শিরকে দিয়ে, কবর পূজার দিকে, এই সমস্ত দিকে নিয়ে যাচ্ছে। ওরসের দিকে কি পরিমাণ লাখ লাখ মানুষ যাচ্ছে কিনা, বলেন কিনা? যাচ্ছে না? তাহলে এইরকম আল্লাহ তাআলা আসল মাকসুদ হচ্ছে ইহুদি নাসারাদের কথা মেইনলি উদ্দেশ্য নয়। উদ্দেশ্য কাদেরকে নসিহত করা? আমাদেরকে। আমরা যেন তাদের এই তরিকাগুলোকে কখনো গ্রহণ না করি। তিনি যখন এই আয়াতগুলো পড়ছিলেন, এই উপলক্ষে একটা ঘটনা তাফসিরে আসছে, সেটা হচ্ছে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু। আদি ইবনে হাতিম একজন সাহাবী, তিনি কিন্তু আসলে তিনি কার সন্তান? আদি হচ্ছেন হাতেমের সন্তান। হাতেমকে চিনেন? হ্যাঁ বলেন তো, হাতেম কি? হাতেম তাই, শুনছেন না? আসলে হাতেম আত-তাই কবিলা, তো তাই তাই কবিলার থেকে উনি, ওনাকে বলা হয় হাতেম আত-তাই, আমরা বাংলায় বলি হাতেম তাই। তার ছেলে হচ্ছেন আদি। হাতেম তো মারা গেছেন জাহেরি জমানায়, তিনি ইসলাম পান নাই, তার কপালে জুটে নাই, শিরকের হালতে মারা গেছে। অনেক দান করতেন। কিরকম দান? তিনি এত বড় দানবীর, মানে তার দানের কোনো সীমা রেখা ছিল না। এই জন্য তিনি প্রবাদ বাক্যের মতো আরব দেশে তার পরিচয় ছিল, এত বড় দানবীর। তিনি তো ইন্তেকাল করেছেন, কিন্তু ওনার ছেলে হাতেম, উনি এখন আদি ইবনে হাতেম, আদি তিনি দাওয়াত পেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর পেলেন যে তিনি বোধহয় মোটামুটি মক্কা বিজয় করে ফেলেছেন। এখন আস্তে আস্তে তিনি সিরিয়া অঞ্চলের দিকে বসবাস করতেন, যেটা মোটামুটি রোমান সাম্রাজ্যের কাছে। আর রোমান সাম্রাজ্য ছিল খ্রিস্ট সাম্রাজ্য, যেটা বর্তমান তুর্কিয়া। তো তিনি ওখানে বসবাস করতেন। খবর পেলেন যে মুহাম্মদের দাওয়াত বোধ এদিকে আসতেছে, আমি এই দেশে আর থাকবো না। তিনি ফাররা ইলা শাম, সিরিয়ার অঞ্চলের বর্ডারের কাছে ছিলেন, আরব উপদ্বীপের। পরে তিনি ওই বর্ডার ক্রস করে সিরিয়া ঢুকে চলে গেলেন, যে না, দরকার নাই, এই মুহাম্মদের এই ধর্মে আমি যাব না। তিনি খ্রিস্টান ধর্ম অনুসরণ করেছিলেন, খ্রিস্টান হয়ে গিয়েছিলেন। আর তিনি মনে করলেন যে ইসলাম তিনি কবুল করবেন না। এক পর্যায়ে ওয়াকানা তানাসরাফিল জাহিলিয়া, জাহিলি সমাজে তিনি খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছিলেন। ফাউসিরাত উখতুহু ওয়া জামাআত মিন কওমিহি, এক যুদ্ধ হয়ে গেল, আবার কোন এক সীমান্ত যুদ্ধে ওনার কবিলার লোকেরা এই যুদ্ধের মধ্যে পরাজিত হয়ে গেল। ওনার বোন সহ অ্যারেস্টেড হয়ে গেলেন, মদিনায় চলে গেলেন। এবং এই আদির বোন ও যুদ্ধবন্দী, অমুসলিম। তো আদির বোন আবার খুব ভালো বিদুষিনী মহিলা, মোটামুটি ফ্যামিলি ট্রেডিশন তো ভালো আছে, বুঝেন না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু কথাবার্তা রাখলেন, আমার বাবার পরিচয় দিলেন। এরপরে বুঝালেন তাকে ইসলাম সম্পর্কে, আর মহিলা পরিচয় দিলেন। তখন তিনি বললেন, সম্মানিত লোকের মেয়ে, তোমরা তাকে অত্যন্ত সম্মানের সঙ্গে রাখো। এরপরে তিনি মহিলার সঙ্গে কথাবার্তা বলে তাকে ইসলামের দাওয়াত দিলেন। ওকে, এরপরে দেখা গেল যে মহিলা ইসলামের প্রতি দুর্বল হয়ে গেলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবং তার সঙ্গীর সাথে যারা অ্যারেস্টেড হয়ে গেছিল তাদেরকে সম্মানের সাথে পাঠিয়ে দিলেন যে ঠিক আছে, তোমরা তোমাদের এলাকায় নিরাপদে চলে যাও, তোমরা মুক্ত। এরপরে মহিলা চলে গেলেন, গিয়ে তার ভাইকে চিঠি লিখে পাঠালেন যে ভাই, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পালানোর দরকার নেই, লোকটা বড় ভালো মানুষ, আমাকে মুক্ত করে দিয়েছেন, আর ইসলাম আমি জানতে পেরেছি, বড় চমৎকার জিনিস, অত্যন্ত ভালো জিনিস, তুমি এ থেকে পালিয়ে যেও না, তুমি চলে আসো, আমি তোমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। আর তিনি ছিলেন তার তৈ কবিলার লিডার বাবার মৃত্যুর পরে। ফাকাদে মাদি ইলাল মদিনা, তিনি মদিনায় চলে আসলেন।
বোনের কথা শুনে। ওয়াকানা রাইসান ফি কওমিহি তাই ও আবুহু হাতিম তাইন মাশহুর বিল কারাম। তো যখন আদি আসছেন, অনেকে খবর পেলেন যে হাতেম তাই ছেলে আদি আসছে, খবরটা ছড়িয়ে পড়লো, অনেকে দেখা করতে আসলেন। এবং তিনি আদি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। কিভাবে আসছেন জানেন? ওয়াফি উনুকি আদি সলিবুন মিন ফিদ্দা, কাঁধের মধ্যে একটা ক্রস ক্যারি করতেছেন, রূপা তৈরি। তার দিনের ব্যাপারে তার সাংঘাতিক কনফিডেন্স। সে খ্রিস্টান হয়ে গেছে। আরবরা তো খ্রিস্টান বেশি নাই, সবই মুশরিক, মূর্তি পূজা। কিন্তু ওই এলাকার সিরিয়ার পাশাপাশি অঞ্চলের লোকেরা রোমান সাম্রাজ্যের প্রভাবের কারণে অল্প কিছু লোক খ্রিস্টান হয়েছিল, তার মধ্যে তার কবিরা লোকেরাও হয়ে গিয়েছিল। কাজেই তিনি এখন ক্রস নিয়ে আসলেন, যে আমাকে যখন দায়িত্ব দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, কথা তো রাখবে। তিনি ক্রস কাঁধে করে আসছেন। ওকে, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে সালাম কালামের পরে একটা আয়াত তেলাওয়াত করলেন, এই আয়াতটা যেটা আমরা এখন তাফসীর করব। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। তারা তাদের আলেমগুলোকে, ধর্মগুরুগুলোকে রবের জায়গায় স্থান দিয়ে ফেললো, আল্লাহর পরিবর্তে রব বানিয়ে ফেললো, আর মাসীহ ইবনে মারিয়ামের সন্তানকে তারা রব বানিয়ে ফেললো। তখন আদি এখন প্রতিবাদ করলেন, মানে একটু প্রশ্নের মতো করলেন যে ইন্নাহুম লাম ইয়াবুদুহুম, যে তারা তো খ্রিস্টানরা এই ধর্মগুরুদের তো ইবাদত করে না, তাদের তো ইবাদত করা হয় না। ইবাদত আল্লাহর করে, বড় যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে। তো এটা তাদের ধর্মগুরুদের, ধর্মযাজকদের ইবাদত করে। এটা যে বলা হলো কোরআনে বা আপনি তেলাওয়াত করে শোনালেন, এটা তো পার্সোনালি না, এদেরকে তো ইবাদত করে না, এদেরকে তো সেজদা করে না। তারপর তিনি তখন কি বললেন? বালা ইন্নাহুম হাররামু আলাইহিমুল হালাল ওয়া আহাল্লু লাহুমুল হারাম। এটা করে না ঠিক, তাদেরকে সেজদা করে না, তাদেরকে মাথা নত করে না, কিন্তু তারা যখন হালালকে হারাম বলে ফেলে আর হারাম জিনিসকে হালাল করে দেয়, তখন তারা এগুলো অ্যাকসেপ্ট করে কি না? তা তো করে। ওইটাই তো তাদেরকে এলাহ বানানো হয়ে গেল। কোন নবী ঈসা আলাইহিস সালাম কি অ্যালকোহলকে হালাল করতে আসছিলেন? তাদের কাছে হালাল হয়ে গেছে। শুকর খাওয়া হালাল করতে আসছিলেন, তো হালাল হয়ে গেছে, তারা বানিয়ে ফেলেছে। তাহলে ফাতবাউহুম ফাযালিকা ইবাদাতুহুম ইয়াহুম, হ্যাঁ, তারা এবার যখন তাদের ধর্মগুরুদের ধর্মের বিরুদ্ধে যে সমস্ত ফতুয়া তারা দেয়, উল্টাপাল্টা মাসালা, এগুলো তারা আমল করা শুরু করে দেয়, তাদেরকে তখন তারা মাবুদের আসনে বসায়। তাহলে তাওহীদ শুধুমাত্র আল্লাহর ইবাদত নয়, দুনিয়ার মধ্যে হালাল হারাম জীবন কেমনে পরিচালনা করবো, ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্র কেমনে চালাবো, এগুলো কার বিধান অনুযায়ী চলতে হবে? আল্লাহর বিধান, আল্লাহর তরিকা, কোরআন হাদিস অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী। কিন্তু এইখানে যদি বলে নামাজ পড়ো 5 ওয়াক্ত, ঠিক আছে, কিন্তু বিচার আচার করব অন্য দেশের আইন অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী হবে না। এইখানে বিচার আচার করতে গিয়ে মাবুদের আসনে কাকে বসিয়েছে? মানুষকে বসিয়েছে, মন গড়া আইন দিয়ে করা হচ্ছে। অর্থনীতির ক্ষেত্রে আল্লাহর বিধান অনুযায়ী হবে না, সুদ ছাড়া দুনিয়ার অর্থনীতি চলতে পারে না, সুদ আছে, থাকবে, সুদ রাখতে হবে। এই বিধান যেখানে চালায় সেখানে মানুষকে আল্লাহর আসনে বসানো হয়ে যায়। কপালের সেজদা, যদিও মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করি, কিন্তু অর্থনৈতিক জীবনে আমরা কার ইবাদত করে ফেললাম? মানুষের ইবাদত করে ফেললাম, মানুষকে মাবুদের আসনে বসাই ফেললাম। এই ব্যাখ্যাটা কি আমাদের কারো ব্যাখ্যা নাকি? এই ব্যাখ্যাটা কে করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন। আদি তারা কি ওদের কথা শুনে না কোরআন হাদিসের বিরুদ্ধে বললে? সেটা কি মানে না? বলে মানে তো, তাহলে তো ওদেরকে আল্লাহর আসনে বসিয়ে ফেলেছে, তাওহীদ নাই। এই হিসাবে মুসলিম উম্মাহ তাওহীদ মসজিদের ভিতরে আছে, আর বাইরে গেলে তাওহীদ কদ্দুর আছে? চিন্তার বিষয়। এই জন্যই আল্লাহ তাআলা কথা এগুলো আমাদেরকে বলছেন যে আমরা তাদেরকে কোনটা কোনটা জিনিস আমাদের জীবনে নিয়ে আসতেছি এটা দেখতে হবে। এরপরে তিনি বললেন, এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন, ইয়া আদি মা তাকুল আয়াদুরুকা আন ইউকালু আল্লাহু আকবার। আদি, তুমি এখনো ইসলামে আসতে চাও না? ইসলামকে এখনো বোঝার চেষ্টা করো না?
তোমার কি কষ্ট হয় আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় এই কথা বললে? তার মানে সে যে ক্রস ক্যারি করতেছে ওইটা তার বড় তো মাইন্ডে আছে, যে আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড়, এই কথাটা মানতে কি তোমার কষ্ট হয়ে যায়? কেন কষ্ট হয় তোমার বলো? এরপরে ফাহাল তাআলামু শাইআন আকবারু মিনাল্লাহ, তুমি কি জানো আল্লাহ ছাড়া কোনো কিছু বড় আছে আরো? ঈসা আলাইহিস সালাম আল্লাহ থেকে বড় নাকি? না তোমার এই ক্রস আল্লাহ থেকে বড়? আইয়া দুরুকা আই ইউকালু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা বলতে কি তোমার ক্ষতি হয়ে যাবে, তোমার কষ্ট হয়ে যাবে? ফাহাল তাআলামু ইলাহান গায়রাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ কি আসলে তোমার জানা আছে? তুমি ঠিক মতো বলো, দলিল প্রমাণ দেখাতে পারবা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছেন, ইবাদত করা যায়, তার কাছে সাহায্য চাওয়া যায়? সুম্মা দাআহু ইলাল ইসলাম, অতঃপর তিনি তাকে অনেক সুন্দর করে ইসলামের দিকে দাওয়াত দিলেন, ইসলাম বোঝানোর চেষ্টা করলেন। তারপরে সে কি করলো? অন্য আরেকটি রিওয়ায়াত এসেছে, আদি ইবনে হাতিম পরে নিজে বর্ণনা করেছেন হাদিসটি, ইসলাম কবুল করেছেন, তারপর তিনি এই হাদিসটি বর্ণনা করেন কি, দাখালতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আল্লাহ নবীর কাছে যখন গেলাম দেখা করতে, তিনি আমাকে বললেন, ইয়া আদি আসলিম তাসলাম, আদি ইসলাম কবুল করো, তুমি নিরাপত্তা পেয়ে যাবে, দুনিয়া আখিরাতে তোমার নাজাত হয়ে যাবে। ফাকুলতু ইন্নী মিন আহলি দ্বীন, আমি বললাম আমি তো একটা দ্বীনের অনুসারী আছি, আমি তো কিতাব ওয়ালা আহলে কিতাব, আমার তো নবী আছে, সে নবী তো আল্লাহর কাছ থেকে আসছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আলামু বিদীনিকা মিনকা, তোমার যে দিন আছে, তোমার দিনটা কি দিন, তোমার থেকে সেটা আমি বেশি জানি। তখন আদি বলেন, কারণ সে তো লিডার একটা কবিলা, বুঝলেন না, সে কি সহজে গিভ আপ করার জিনিস তো না। ফাকুলতু আনতা আলামু বিদীনি মিন্নি, আপনি আমার দিন আমার থেকে বেশি জানেন, তার মানে আপনাদের এই এলাকায় তো মদিনাতে কোনো খ্রিস্টান লোক নাইও, আপনি জানবেন কেমন, এটা তো আমি জানি বেশি। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম আলাস্তা মিনাল রুকুসিয়াতে ওয়া আনতা তাকুলু মিরবা কওমিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল দিয়ে বুঝালেন, আমি জানি না, তুমি তো রুকুসিয়ার লোক। রুকুসিয়া কি? খ্রিস্টানদের বা রাকুসিয়া, আর রাকুসিয়া খ্রিস্টানদের মধ্যে বিভিন্ন রকমের কিছু ফেরকা আছে, যেমন এই দেশে এখন ফেরকা আছে ক্যাথলিক, ফেরকা আছে আপনার প্রটেস্ট্যান্ট, তার মধ্যে আবার কি জেহোভাস উইটনেসেস, এরকম করে বহু রকমের আছে। তো ওই সময় একটা ছিল তাদের বিভিন্ন ফেরকার মধ্যে, একটা হলো আর রাকুসিয়া। তো তুমি কি রাকুসিয়া কমের লোক না? রাকুসিয়া কি জিনিস আমি ব্যাখ্যা করতেছি একটু পরে। হ্যাঁ, তুমি কি রাকুসিয়া ফেরকার অনুসারী না? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এই সমস্ত ইনফরমেশন তার কেউ দেয়নি আগে। ওয়া তাকুলু ওয়া আনতা তাকুলু মিরবা কওমিকা, আর তুমি আরেকটা করো, তোমার কওমের মিরবা খাও। মিরবা কি জিনিস? তারপরে মিরবা যে খায়, এই মিরবা খাওয়া তার জন্য হালাল না, কিন্তু সে খায়। কলতু বলা হয় আমি তো খাই তো মিরবা, আর আমি রাকুসিয়াও। ক্বালা ফাইন্না হাযা লা ইয়াহিল্লু লাকা ফি দীনিকা, যে এই যে তুমি মিরবা খাও কওম থেকে, তোমার লোকজন থেকে, এটা তোমার দিনের মধ্যে তো অরিজিনালি হালাল না, তুমি জানো, এখন তো ঠেকে গেছে। তো এখন আসেন রাকুসিয়া আর মিরবা। রাকুসিয়া হচ্ছে যারা ওলামা কেরাম আছেন, ফিরকাতুন লাহা দীনুন ওয়া মাযহাবুন বাইনান নাসারা ওয়াস সাবাঈন। আরব দেশে কিছু কিছু লোক ছিল, তারা ওই পরিপূর্ণ খ্রিস্টান না, জেহোভা উইটনেসেসের মতো একটা আরেকটা ফিরকা, আরেকটা সেক্ট, তাদের মধ্যে কিছু খ্রিস্টান ধর্মের কিছু জিনিস আর সাবেঈনদের কিছু জিনিস। সাবেঈন কোরআনে কথা, তাদের কথা আসছে। এই সাবেঈন কারা? কাওমুন ইয়াবুদুনাল কাওয়াকিব ওয়া ইয়াজউমুনা আন্নাহুম আলা মিল্লাতি নূহ। খ্রিস্ট ধর্মের কিছু লোক আছে, মানে সাবেঈনটা হচ্ছে এমন লোক যারা পূজা করে তারকাগুলোর, আকাশে তারা আছে যে তারাগুলোর পূজা করে, আর তারা মনে করে তারা নূহ আলাইহিস সালামের কওমের লোক। অরিজিনালি তারকার পূজারী, তারাগুলোর পূজারী, আর তারা পূজা করে
আর তারা মনে করে তারা নূহ আলাইহিস সালামের কওমের লোক। এখন এই জমানায় হয়তো বা তারা নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায় এরকম একটা গ্রুপ ছিল, তাদেরকে সাহাবেঈন বলা হতো। সেই সাহাবেঈনদের কিছু দিন নিয়ে আর এদিক থেকে খ্রিস্টানদের কিছু দিন নিয়ে এক রকমের ভেজালের আরেকটা খ্রিস্টানদের ফেরকা বের হয়েছিল। এই ফেরকাকে বলা হয় আর রাকুসিয়া। তো সে খ্রিস্টানদের মধ্যে রাকুসি ফেরকার লোক। তো সে তো বললেন এত ব্যাখ্যা তো উনি জানার কথা না, তো এটা তো তার মাথায় ঢুকলো যে এটা জানলেন কেমনি। 2 নম্বর মেরবা খায়। মেরবা হচ্ছে রবুল গানিমা আল্লাযী কানা ইয়াখুযুহু আর-রাঈস ফিল জাহিলিয়া। যে জাহিলি জমানা তাদের মধ্যে যখন যুদ্ধ হতো, যুদ্ধ হয়ে গেলে কবিলা যে গনিমতের মাল পাওয়া যেত, সৈন্যবাহিনী যখন বিজয় লাভ করলে অন্য বাহিনীর মালপত্র, টাকা পয়সা, রসদপত্র সব লুট করে নিয়ে আসে, এটাকে বলে গনিমতের মাল। তো এইটার মধ্যে সৈন্যবাহিনীর মধ্যে পায় তারা তাদের একটা অংশ, কিন্তু কোয়াটার 4 ভাগের 1 ভাগ পায় কে? কবিলার যিনি লিডার। এখন আদি তো কবিলার লিডার, ওখান থেকে তিনি 4 ভাগের 1 ভাগ ফ্রি পেয়ে যান, আর বাকি 3 ভাগ সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়। তার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার অরিজিনাল খ্রিস্ট ধর্মে এটা তোমার জন্য হালাল না, এটা জায়েজ নাই, তুমি জানো। কারণ খ্রিস্ট ধর্মে গনিমতের মাল ব্যবহার করা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে গনিমতের মাল, শত্রু সম্পত্তি বাজেয়াপ্ত করে, দখল করে এগুলাকে কি করতে হবে? আগুনে জ্বালাই দিতে হবে, তাহলে আগুনে সে খেয়ে যাবে। এটা কারো ব্যবহার করা জায়েজ নাই। তুমি তো অরিজিনাল খ্রিস্ট ধর্মে তো তাই লেখা আছে, তুমি খাও কেমনে এটা? আমি তোমার ধর্ম জানি না? আমি সব জানি। এগুলা শোনার পরে এখন তো ধরা খেয়ে গেছে। এখন আদি বেচারা বলেন, ফালাম ইয়াউদ আন ক্বালাহা ফাতাওয়াদাতু লাহা। তখন এই কথা শোনার পরে বলে যে আমি তো আর এক কথা খুঁজে পাচ্ছি না, আমার এখন আমার মাথা নিচু হয়ে গেল, যে কোনো উপায় পাচ্ছে না, আমি তাকে কি দিয়ে জবাব দেব। এরপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলতেছেন, কারণ এখনো আদি কালিমা পড়তে রাজি হচ্ছে না, লিডার তো এত সকল তো গিভ আপ করবে না। ক্বালা আমা ইন্নী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, আ'লামু মাল্লাযী ইয়ামনাউকা মিনাল ইসলাম, আমি জানি আদি কোন জিনিস তোমাকে ইসলাম থেকে এখনো আটকিয়ে রাখছে, কেন ইসলাম কবুল করো না, কোন দুর্বলতার কারণে আমি জানি। তাকুলু ইন্নামা ইত্তাবাহু দাআফাতুন নাস ওয়া মান লা কুওয়াতা লাহু ওয়া কাদ রামাতহুমুল আরব। তুমি মনে করছো যে আমার অনুসারী যারা, তারা এখনো এত শক্তিশালী না, তখনও মক্কা বিজয় হয় নাই, আসলে বোঝা গেল তখনও মক্কা বিজয় হয়নি, এবং মদিনায় বারে বারে আক্রমণের শিকার। এখনো মক্কায় বা আরব দেশে দিন ইসলামের বিজয় পরিপূর্ণভাবে অর্জিত হয়নি। তো এখনো ইসলাম এমন শানদার না। কোরাইশ লোকেরা এখনো দুশ্মনী করছে, কোরাইশদের শান এখনো অনেক হাই আরবদের কাছে, তারা যেহেতু দুশ্মনী করছে। আর মেজরিটি যারা ওনাকে অনুসরণ করেছে তারা গরিব গোরাবা বেশি ছিল, মুহাজিরদের অনেকেই গরিব গোরাবা ছিল, অনেক কৃতদাস ছিলেন। বড় বড় লিডাররা কিন্তু সহজে ইসলাম কবুল করেনি। আবু জাহাল, আবু লাহাব, বড় বড় লিডার ইসলাম কবুল করেছে। আবু সুফিয়ানকে তখনও কবুল করেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই মদিনাতে বড় লিডার থেকেই কবুল করছে তো মুখোমুখি মুনাফিক তো হয়ে আছে। এইভাবে যে এখনো আমার দলের মধ্যে বিশাল বিশাল লিডারগুলো আসে নাই, এখনো যারা আসে তারা সমাজে এত আহামরি নাম করা কিছু না। তো তুমি এই গরিবদের কাতারে আসতে চাও না, তাই না? বা তুমি তো অনেক বড় লিডার, এই পজিশন তোমাকে ঠেকিয়ে রাখছে। মানুষে কি বলবে যে সব গরিবদের কাতারে গিয়ে সে মুসলমান হয়ে গেছে, এই কথা তোমাকে বাধা দিচ্ছে। তারপরে তিনি আরো বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতারিফুল হিরা, তুমি হিরা শহরটা জানো? হিরা সিরিয়ার আরো অনেক দূরের একটি শহর বা একটা এলাকা, তুমি ওই হিরা শহরকে চিনো? বলে চিনি তো। আদি বলে, লাম আরাহা ওয়াকাদ সামাইতু বিহা, হ্যাঁ হিরা আমি কোনোদিন দেখি নাই, যাই নাই সেখানে, তবে শহর একটা আছে এরকম আমি শুনছি। ক্বালা ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমর, এই যে আমি যে দিন নিয়ে আসি, আল্লাহ এই দিনকে কমপ্লিট করবেন, ওই হীরা শহর পর্যন্ত পৌঁছে যাবে দিনের ভিতরে। হাত্তা তাখরুজা যাইনাতু মিনাল হীরা হাত্তা তাতুফা বিল বাইতি মিন গায়রি জাওয়ারি আহাদ, একজন মহিলা যদি হীরা থেকে এত দূর থেকে আল্লাহর ঘরের তাওয়াফ করতে আসেন এবং তাওয়াফ করে যান,
কেউ তাকে আশ্রয় দেওয়া লাগবে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে একলাই সে তাওয়াফ করে ফেলতে পারবে। এত নিরাপত্তা আল্লাহ দিবেন ইসলামের কারণে। ইসলামের বিজয় হবে এভাবে তুমি মনে রেখো। আদি ইসলামকে তুমি এখনো দুর্বল মনে করছো, মুসলমানদেরকে দুর্বল মনে করছো। ওয়ালা তাফতাহান্না কুনুজা কিসরা ইবনে হুরমুজ, এই যে কিসরা ইবনে হুরমুজ যেটা ইরানের পারস্যের শাসক ছিল, সম্রাট, পারস্য সম্রাটের যত সম্পদ আছে এগুলো সব মুসলমানদের আয়ত্তে চলে আসবে, পারস্য বিজয় হবে মুসলমানদের হাতে, মনে রেখো। কুলতু কিসরা ইবনে হুরমুজ, কিসরা ইবনে হুরমুজ এত বড় সম্রাটও আপনাদের কাছে পরাজিত হয়ে যাবে? কলা নাম কিসরা ইবনে হুরমুজ, হুরমুজের ছেলে কিসরাও পরাজিত হয়ে যাবে, তার সাম্রাজ্য মুসলমানদের হাতে চলে আসবে। ওয়ালা ইয়াবদালান্নাল মাল হাত্তা লা ইয়াকবালাহু আহাদ, ইসলাম এমন ভাবে কায়েম হবে, আরব দেশের লোকরা দিনদার হবে, মালদারও হয়ে যাবে, মুসলমানদের হাতে আল্লাহ দুনিয়াও দিবেন। এমন হবে যে যাকাত দিতে, সদকা দিতে গেলে লোক খুঁজে পাওয়া যাবে না। তুমি সেই ইসলামকে মনে করতেছো ইসলামে এখনো সমাজের মধ্যে এত নামি দামি কোনো জিনিস না, এরকম মনে করছ। এগুলা শোনার পরে আদি রাদিয়াল্লাহু আনহুর দিলটা এবার নরম হয়ে গেল। এবার তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার তিনি কালেমা পড়ে ফেললেন, ইসলাম কবুল করে ফেললেন। ফাসলামা ওয়া শাহাদা শাহাদাতাল হক, তিনি ইসলাম কবুল করে ফেললেন, হকের শাহাদাত দিলেন, হকের গাওয়া দিলেন। ক্বালা, এরপরে তিনি বলেন ফালাকাদ রাআইতুহু ওয়াজহাহু ইস্তাবশার, পরে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি কালেমা পড়ার পরে ওনার চেহারাটা খুশিতে ভরপুর হয়ে গেল। কারণ আদি অত্যন্ত ভালো পরিবারের সন্তান, তার বাবার নাম করা, কবিলা তাই নাম করা, হাতেম তাইর কারণে, এবং আদি ইসলাম কবুল করলে গোটা কবিলা ইসলামের দিকে চলে আসবে। এই কারণে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। ওকে, তো আদি ইবনে হাতেম পরবর্তী পর্যায়ে বলেন ফাহাদিহি আযআইনা তাখরুজু মিনাল হীরা, কাজে হ্যাঁ ঠিকই বলেছেন তিনি, ও হীরা এত দূর থেকে, দূর দূরান্ত থেকে মহিলা চলে এসেছে, হীরা থেকে, তাতুফু বিল বাইত, আল্লাহর ঘরে মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহর ঘরে চতুর্দিকে মহিলারা তাওয়াফ করতেছে, কেউ তাদের দিকে তাকানো, তাদের গায়ে হাত দেওয়া, নিরাপত্তার কোনো আশঙ্কা আর নাই, ইসলাম কায়েম হয়ে গেছে। ওয়ালাকাদ কুনতু ফিমান ফাতাহা কুনুজা কিসরা ইবনে হুরমুজ, আর উনি যে দ্বিতীয় বাক্য বলেছিলেন যে পারস্য সাম্রাজ্য আমাদের হাতে চলে আসবে, আমি নিজে এই মুসলমানদের সঙ্গে যোগ দিয়ে পারস্য জয় করতে গিয়েছি, আমার হাতেও জয় হয়ে গেছে। এখন 3 নম্বরটা বাকি আছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাকুনান্না সালিসা লিআন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ ক্বালা, 3 নম্বর, এত মাল মুসলমানদের হাতে আসবে, আরবদের হাতে আসবে যে সেটা নেওয়ার মতো আর কেউ থাকবে না, কোনো সদকা খায়রাত। তিনি বলেন সেটা এখনো হয়নি, তবে সেটাও হয়ে যাবে, কারণ আমার নবীজি সেটা বলেছেন। এবং ঠিকই পরবর্তী পর্যায়ে খোলাফায়ে রাশিদিনের সময়, উমাইয়া আব্বাসিয়াদের সময় আরবদেরকে আল্লাহ তাআলা প্রচুর মালদার করেছেন, যার ফলে সেখানে গরিব পাওয়া যেত না। যাকাত সাদাকা দিতে হলে বহু লোককে অফার করে বলছেন আমি যাকাত সাদাকা নেব কেন, আমার তো মাল আছে, পাওয়া যেত না। এই হলো আদি রাদিয়াল্লাহু আনহুর কথা। এতো যে এরপরে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে এখন আহলে কিতাবদের ব্যাপারে, যে তারা কিভাবে তাদের ধর্মগুরুদেরকে বানিয়ে ফেললো মাবুদ, অথচ তাদেরকে এক আল্লাহর ইবাদত করতে, তাওহীদের কথা নিয়ে সমস্ত নবীরা এসেছিলেন। লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ কত পবিত্র ওই সমস্ত শিরক কথাবার্তা থেকে যেগুলো তারা বলে আর করে। ইরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন, তারা চায় আহলে কিতাবের এই লোকগুলো যারা শিরকের মধ্যে ডুবে গেছে এবং তাদের ধর্মগুরুগুলো বিশেষ করে আল্লাহর নূরকে তারা ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। যেভাবে মুখের ফু দিয়ে বাতি নিভিয়ে দিতে চায় লোকেরা, ফু দিয়ে মনে করে আল্লাহর দ্বীনের নূরকে নিভিয়ে দেবে। অথচ আল্লাহ অস্বীকার করছেন
যে তিনি অবশ্যই এই নূরকে কমপ্লিট করে ছাড়বেন, যদিও কাফেরদের অনেক কষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা দিনকে কমপ্লিট করেছেন কিনা? করেছেন। মক্কা বিজয় হয়ে গেছে, আরব দেশের চতুর্দিকে লোকেরা ওয়ায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে দিনের মধ্যে ঢুকে গিয়েছে। এরপরে দিন কমপ্লিট হয়ে গেছে, আল্লাহ তাআলা কখন আয়াত নাযিল করেছেন, আরাফাতের ময়দানে আয়াত নাযিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আজকে আমি দিনকে কমপ্লিট করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আর আমি ইসলামকে দিন হিসাবে আমি অ্যাকসেপ্ট করে ফেললাম। একমাত্র দিন আমার কাছে একটাই, ইসলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আলহামদুলিল্লাহ, সেই দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা দিনকে মিস করিনি, আলহামদুলিল্লাহ। আজকে যদি আপনি মিলিয়নিয়ার হয়ে যান কিন্তু আপনি অন্য কিছু হতেন, মুসলিম নন, কেমন হতো ব্যাপারটা? কত বড় ক্ষতিগ্রস্ত হতাম আমি আপনি। এই কথাটাই সারা জীবন ব্যাপী হক শুকর আদায় করলে হক আদায় হবে? হবে না, যে আল্লাহ তাআলা আমাকে মুসলিম বানিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা হাদানাল্লাহ। সে আল্লাহর প্রশংসা, এই কথা আজকে দুনিয়াতে বেশি করে বলা দরকার, তাহলে জান্নাতে গিয়ে বলতে পারবো আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা হাদা। অরিজিনালি কোরআনে আসছে, জান্নাতে গিয়ে লোকেরা বলবে সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি আমাকে এই রাস্তা হিদায়াত দিয়েছিলেন। ওমা কুন্না আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত না দিতেন তাহলে আমরা হেদায়েত পেতাম না নিজে গবেষণা করে। তাহলে এই জন্য আল্লাহ তাআলা সেই কমপ্লিট করেছেন দিনকে, আমরা এই দিনকে পেয়েছি, আল্লাহ শুকর আদায় করি। তো আল্লাহ তাআলা বলছেন ইল্লা ইউতিম্মা নূরা, আল্লাহ অবশ্যই নূরকে কমপ্লিট করবেন। ইসলাম হচ্ছে নূর, ইসলাম হচ্ছে আলো, ইসলাম ছাড়া অন্ধকার। আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাতুন। এটা ওযুর কোনো দোয়া না, আমরা শুনছি আর কি খামা, কিন্তু এটা সুন্দর কথা। ইসলাম হচ্ছে নূর, আর ইসলাম যেখানে নাই সেটা কি? অন্ধকার। যত শিক্ষা দীক্ষা লোকেরা অর্জন করুক, সায়েন্টিফিক ডেভেলপমেন্ট করুন, তাদের জীবনে অনেক অন্ধকার আছে, ইসলামের আলো তারা পায়নি। অলৌকারিহাল কাফির, ইসলাম এর নূর ছড়িয়ে পড়ুক, কাফিররা কি খুশি হয় কোনোদিন? তাদের কষ্ট লাগে কিনা? কষ্ট লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায় লেগেছে, আগের নবীদের জমানায় কষ্ট লেগেছে, আমাদের বাপদাদার জীবনে কষ্ট লেগেছে। এখনো ইসলামের আলো ছড়িয়ে পড়ুক, ইসলাম শান্তিমতো প্রসারিত হোক, এটা কি ইসলামের দুশমনরা চায়? না। এখনো আমাদের মসজিদে, বিভিন্ন মসজিদে কালিমাতু শাহাদা পড়ে, এখনো লোকেরা দিন ইসলামে আসে। পরশুদিন 2টা যুবক ইসলামে আসলেন, একজনের বয়স 24, আরেকজনের বয়স 18। দুইজনের একই কথা, যে ছোটকালে আমাদের পরিবারে আমরা দেখি কারো কারো মা বাবা একটু ধর্মকর্ম করার জন্য বলতে টলতো, কিন্তু আমরা কোনো ইন্টারেস্ট পেতাম না, কিছুই এর কোনো ফাউন্ডেশন খুঁজে পাইনি। এই প্রশ্ন মনে ছিল। পরে মুসলিমদের সঙ্গে লেখাপড়া করেছি, তাদের সঙ্গে কাজ করেছি, চলতে শুনতে ফিরতে তাদেরকে আমল আখলাক ভালো দেখেছি, ভালো মানুষ মনে হয়েছে, তখন তারা আমাদেরকে ইসলামের কথা বলেছে, এইভাবে ইসলামকে আবিষ্কার করে ফেললাম। তো এইভাবে ইসলামের আলো ছড়াতে চায়, কিন্তু দুনিয়ার যারা ইসলামকে পছন্দ করে না তারা আলোকে কি করতে চায়? নিভিয়ে দিতে চায়। ওকে, তো এখন নিভিয়ে দিতে চায়। বাতি তো ফু দিয়ে নিবানো যায় অনেক সময়, চাইলে বাতি ফু দিয়ে নিবানো যায় না? আমাদের দেশে আগে প্রদীপ বা চেরাগ কোনো কোনো জায়গায় বাতি জ্বালিয়েছি, চাইলে ফু দিয়ে নিভে দেওয়া যায়, তাই না? এখন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তারা তো নিভাতে পারবে না এটা, কারণ ফামাসালুহুম ফি যালিকা কামাসালি মান ইউরিদু আন ইউতফিয়া শুআ আশ-শামসি আও নূরুল কামারি বিনাফখিহি। ইসলামের বাতি নিভানো সম্ভব নয়, আলো নিভানো সম্ভব নয় যেভাবে কেউ চাইলে সূর্যের আলো ফু দিয়ে নিভাইতে পারবে, নো। চাঁদের আলো ফু দিয়ে নিভাইতে পারবে, নো।
চাঁদের আলো সূর্যের আলো যেভাবে ফু দিয়ে নিবানো যায় না, অসম্ভব, ইসলামের আলো নিভাতে কোনোদিন পারবে না। সে কথাকে আল্লাহ তাআলা আরো কনফার্ম করছেন পরের আয়াতে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই দিনটা নিভানো যায় না, কেন যায় না? কে পাঠিয়েছেন এই দিন? সে আল্লাহ, যিনি এই দিন তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা, এই হিদায়াত নিয়ে। এই দিন তার কাছ থেকে এসেছে। যে কোনো মানুষ তৈরি করলে এক সময় এটাকে নিভিয়ে দেওয়া যাবে, কিন্তু যে আলো, যে দিন আল্লাহ তৈরি করেছেন, এটা কেউ পারবে না। সে আল্লাহ যিনি পাঠিয়েছেন তার রাসূলকে হেদায়েত সহকারে, দিন হক সত্য দিন সহকারে পাঠিয়েছেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি এই দিনকে পাঠিয়েছেন। আদি ইবনে হাতেম মনে করেছে দিনটা এখনো দুর্বল, শক্তিশালী এত হয় নাই। আল্লাহ তাআলা পাঠিয়েছেন সমস্ত দিনের উপরে তাকে বিজয় দান করবে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকদের অনেক কষ্ট হবে, তাতে মনে কষ্টে দিলটা পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা দিনকে বিজয় দেবেন। এখন আল্লাহ তাআলা দিনকে বিজয় দেবেন, তো কেউ কেউ বলবেন কই দিনের বিজয় তো একসময় হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় দিনের বিজয় হয়েছে কিনা বলেন? হয়েছে। তো এখন তো আর দিনের বিজয় নাই, এটা মনে হয়। কি মনে করেন? এখন মুসলিমদের মানে তাদের যে শান হয়েছে, তাদের যে সম্মান হয়েছে, তাদের যে পজিশন হয়েছে, অন্য জাতির কাছে তারা অনেক বড় সম্মানিত হয়ে আছে, এটা বলা তো মুশকিল। তারা এখন অন্য জাতির ক্রিয়া নক হয়ে গেছে। অন্য জাতি চালায় কোন দিকে যাবা? অন্য জাতি বলে তোমাদের ইসলাম কেমন হবে, আমরা বলি এভাবে করে ইসলামের বাড়া, এর উল্টাপাল্টা করতে পারবা না। তোমাদের দেশ কেমনে চলবে আমরা তোমাদেরকে শিখাই দেবো, তোমরা চালাতে পারবে না। তোমরা আমাদের কদম বেশি করো, আমরা তোমাদের ক্ষমতা রেখে দেব। এভাবে হচ্ছে কিনা বলেন? তো এখন তাহলে লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, দিনের গালাবা হবে, দিনের বিজয় হয়ে যাবে অন্য দিনের উপরে, এটা কিভাবে সম্ভব হলো? এই প্রশ্নটার জবাব কি? একটা হলো যে এক পর্যায়ে তো আল্লাহ তাআলা দিনকে গালেব করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশাইতে হয়েছে কিনা হয়নি? খোলাফায়ে রাশিদের জামানায়, এমনকি আব্বাসী উমাইয়াদের জামানায় বহুদূর পর্যন্ত ইসলাম পৌঁছে গিয়েছে। ইসলামে তখন জয় জয়কার ছিল এক পর্যায়ে। এখন হয়তো মুসলমানদের কপাল খারাপ, তারা নিজেরা দুর্নীতিতে এদূর পর্যন্ত ডুবে আছে, যার ফলে আল্লাহ সাহায্য থেকে আপাতত বঞ্চিত আছে। কিন্তু এই জন্য দুশমনরা বলে, শোনো, মুসলমানরা ঘুমাতে আসে, ঘুমাইতে দাও, ওদেরকে জাগতে দিও না। তারা যদি জাগে তাহলে কিন্তু দুনিয়া ক্যাপচার করতে সময় বেশি লাগবে না। এই জন্য আমাদের যত ঘুমানো দরকার তত ব্যবস্থা তারা করতেছে। আনন্দ ফুর্তিবাজি এগুলা মুসলমানদের মাথায় ঢুকিয়ে দিয়া দুনিয়ার মজা বেশি করে ঢুকাই দিয়ে, হালাল হারাম সুদ ঘুষ সব খালি ভিতরে ঢুকাও, এগুলো করে এগুলো খাবে আর ঘুমাই থাকুক। আমি গিয়েছিলাম অস্ট্রেলিয়ায়, তো সেখানে আমাকে বলেছিলাম মধ্যে আরেকদিন, আমাকে একটা চিড়িয়াখানা নিয়ে গেল। চিড়িয়াখানা নিয়ে আমি ওখানে ক্যাঙ্গারু তো দেখার মতো জিনিস, সেটা দেখলাম। আর আরেকটা প্রাণী আছে, ওটা অন্য কোনো জায়গায় দেখা যায়নি, অনেক লম্বা ঘুম দেয়, এটার নাম কি জানি না, না না না, আরে এটা নাম আমি ভুলে গেলাম এখন। দেখতে অনেকটা প্যান্ডার মতো, প্যান্ডা দেখছেন একটা প্রাণী এরকম, খুব নাম করে কুয়ালা, শুনছেন? কুয়ালা একটা প্রাণী আছে। এই কুয়ালা প্রাণীটা এত ঘুমায়, সারা দিন রাত ঘুমায়, এই তারপরে উঠে সামনে একটু পাতা পুতো খেয়ে আবার ঘুমায়। তো উনি বললেন, এই যে কুয়ালা দেখেন, মুসলিম উম্মাহ কোন হালাতে আছে দেখতে হলে কুয়ালা দেখেন। আর ঠিকই বলেছেন রে ভাই, মুসলিম উম্মার এই দুরবস্থা। তো কিন্তু এখনো বলেন দিন ইসলাম হিসাবে, এই ইসলামকে আপনি এক জায়গায় প্রেজেন্ট করতে হলে, আর অন্য যে কোনো ধর্মকে প্রেজেন্ট করুক একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে, বলেন বাকিরা আমরা যেভাবে ইনশাআল্লাহ বুক ফুলিয়ে ইসলামকে বলতে পারো দিস ইজ ইসলাম, তারা পারবে এভাবে বলতে? জাকির নায়েক বেচারা কিভাবে বলেছেন? তার সামনে কোন ধর্ম তত টিকিতে পেরেছে?
আহমদ দিদাতের সামনে টিকানো গেছে, এই জন্যই জাকির নায়ক আর ভালো না। আর এত হক কথা বলা কি ঠিক? তো আল্লাহ তাআলা দিনকে এখনো বিজয় দিয়ে রাখছেন, এক সেন্সে আদর্শিক দিক থেকে জল জল করছে। মুসলমানদের দিনটার পরিচয় দিতে লজ্জার কিছু নাই। কিন্তু আমরা জানি যে এমন কিছু ঘটে বা ঘটানো হয় যেগুলোর কারণে আমরা মনে করি হারে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারছি না। এগুলো আমাদেরও কপাল খারাপ, আর আমাদের দুশ্মনেরও সুযোগ নেওয়ার সুযোগ হয়েছে। তো আল্লাহ তাআলা এই দিনকে ইজহার করবেন। অনেকগুলো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিন কিন্তু এই যেভাবে দেখছেন অনেক কিছু দিনের ব্যাপারে দুশ্মনীও চলছে, কিন্তু স্টিল দিন মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। এখন মিডিয়ার মাধ্যমে কোন জায়গায় পৌঁছে না, সব জায়গায় পৌঁছে। একটি হাদিসে তিনি বললেন, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু হাদিসে বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, লা ইয়াবলুগান্না হাযাল আমর ইলা মা বালাগাল লাইলু ওয়ান নাহার, এই দিন শুধু আরব দেশে সীমাবদ্ধ থাকবে না, রাত এবং দিন যদ্দূর পর্যন্ত আসে তদ্দূর পর্যন্ত এই দিন যাবে। রাত আর দিন কদ্দূর পর্যন্ত আছে? দুনিয়ার সমস্ত প্রান্তেই তো রাত আর দিন আছে। আর যদি এমন কোনো জায়গা থাকে যেখানে রাতও নাই দিনও নাই, সেখানে আর দিন গিয়ে কি করবে? যাই হোক, তারপরে তিনি বলেন, ওয়ালা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদারিন ওয়ালা ওয়াবার, আল্লাহ তাআলা কোনো ঘর বাড়ি, কোনো অঞ্চল, কোনো জনপদ, কোনো শহর, কোনো গ্রাম রাখবেন না, সেটা চাই কুড়ি ঘর হোক অথবা ভালো ঘর হোক, সেটা টেম্পোরারি শেল্টার হোক অথবা পার্মানেন্ট ঘর বাড়ি হোক, ইল্লা আদখালাহু হাদা দ্বীন ইউইজ্জু আজিজান ওয়া ইযিল্লু যালিলান, সবগুলো ঘর বাড়িতে একদিন এই দিনটা ঢুকবে। চাই এই দিনকে গ্রহণ করে সে হয়তো সম্মানিত হবে, অথবা দিনকে গ্রহণ না করে সে হয়তো অসম্মানিত হয়ে যাবে। ইজ্জান ইউইজ্জুল্লাহু বিহিল ইসলাম, যারা এই দিনকে গ্রহণ করবে আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত দান করবেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, আল্লাহ তাআলা ইজ্জত দেবেন তাদেরকে। ওয়াযুল্লান ইযিল্লুল্লাহু বিহিল কুফর, আর যারা কুফরের অনুসারী তারা দলিল হবেই, জিল্লাত ছাড়া তাদের কপালে কিছু থাকবে না, এটা সত্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দিনকে দুনিয়ার বুকে পৌঁছাই দেবেন। তাহলে আমরা যারা মুসলিম আছি তারা এখন যে কাজটা করা দরকার, যে এই আজকে 3টি আয়াত আমরা পড়লাম বা 4টি আয়াত 30 থেকে 33 পর্যন্ত, যে করাপশনগুলো আমাদের মধ্যে আছে এগুলো যদি অন্য জাতির মধ্যে আসার কারণে তারা দিন হারিয়েছে। আহলে কিতাবদের মধ্যে প্রথমে সমস্যা কোথায় ঢুকলো? দিনের মধ্যে তাওহীদের জায়গায় শিরক ঢুকলো। এরপরে তারা ওই যে তাদের যারা ধর্ম ব্যবসায়ী ছিল তারা হালালকে হারাম করত, হারামকে হালাল করত। কেন? 2 পয়সা পাওয়া যায়। ফতুয়া বিক্রি করত, একদিনে একটা কাজ করছে ওইটাকে এখন সে জায়েজ করে দেবে ফতুয়া দিয়ে। তো দুনিয়া বিনিময়ে দিনকে বিক্রি করে দেওয়ার কাজ করত। তাদের আলেমদের মধ্যে এই করাপশন চলে আসে। আলেমদের মধ্যে এই করাপশন আসার কারণে তারা কি হলো, তারা দিনের মধ্যে তাদের বিকৃতি এসে গেল। এখন আপনি যদি দেখেন মুসলিম উম্মার মধ্যে, আমি বলবো না কোনো ভালো আলেম এরকম করেন, কিন্তু দিনের লেবাসধারী এমন কিছু ব্যক্তিত্ব আসে, লোকেরা তাদেরকে দিনের রেফারেন্স মনে করে, আর তাদেরকে নিয়ে যায় কোন দিকে? শিরকের দিকে নিয়ে যাচ্ছে। আর শিরকের দিকে নিলে সুবিধা কি? পকেটের মধ্যে ঢুকতে থাকে, ঢুকে কিনা? বিভিন্ন যে শিরকের আখড়া যেগুলো আছে এখানে কি পরিমাণ পয়সা পাওয়া যায়, মাজার যেগুলো আছে কি পরিমাণ পয়সা পড়ে, ওরসের মধ্যে কি হয়, এই সব টাকা পয়সা খেয়ে এরকম কিছু লোক বলে যে এটাই সহি দিন। তাহলে এই জিনিসকে আগে আমরা ক্লিয়ার করতে হবে যে আমরা তাওহীদ রাখবো, আমরা শিরকের মধ্যে যাব না, এবং আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, হালাল হারামের ক্ষেত্রে নিজের জীবনে কার্যকরী করব, ফতোয়া দেব না, নেব না, কোরআন হাদিসের বাইরে আমরা চলবো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আবার দিনকে বিজয় দান করবেন সার্বিকভাবে, যেটা আল্লাহ তাআলা দেওয়ার জন্য ওয়াদা করেছেন। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা বিজয় লাভ করবে যদি তোমরা সত্যিকার মুমিন হও।
এখন সত্যিকার মুমিন হওয়ার প্রচেষ্টা আমাদেরকে চালাতে হবে। আমরা এই যে ইসলামের ব্যাপারে বিভিন্ন চ্যালেঞ্জগুলো আছে, এগুলোর কারণে যে আমরা একেবারেই ঘাবড়িয়ে যাই, দিনের পরিচয় দিতে লজ্জিত হয়ে যাই এবং মনে করি আমাদের দিনটা বোধহয় একেবারেই মাটির সঙ্গে মিশে যাচ্ছে, আমাদের আর পৃথিবীতে টিকে থাকার কোনো সম্ভাবনা নেই। এগুলো মোটেই ঠিক নয়। আল্লাহ তাআলা দিনকে এনেছেন, কিয়ামত পর্যন্ত যতদিন মানুষ এই দিনকে ধরে রাখবে, এই দিনই একমাত্র দিন থাকবে, বাকি দিনগুলোর পরিচয় মুছতেই থাকবে। এখনো তাদের মুছে যাচ্ছে, দিনের পর দিন তারা নতুন নতুন তত্ত্ব ঢুকে তাদের দিনকে যা ছিল সেটাকেও আরও হারিয়ে ফেলছে। কিন্তু ইনশাআল্লাহ আমাদের কোরআন এবং হাদিসকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রাখবেন, আমাদের দিন হারিয়ে যাবে না। কিন্তু আমরা এখন দিনকে ভালো করে শিখবো না আমরা এই গোল চক্করে ঘুরতে থাকবো, সেটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আগামী সপ্তাহে তাফসীর শুনবো ইনশাআল্লাহ 34 নম্বর আয়াত থেকে। বারাকাল্লাহু ফিকুম।